রাজধানী ঢাকার মোহাম্মদপুরে রয়েছে ঐতিহাসিক একটি স্থাপনা, সাত গম্বুজ মসজিদ। প্রায় ৪০০ বছর পুরনো ঐতিহ্যবাহী সাত গম্বুজ মসজিদটি মোগল সাম্রাজ্যের একটি অন্যতম নিদর্শন। ইতিহাসের পাতা উল্টে জানা যায় ১৬৮০ সালে মোগল সুবেদার শায়েস্তা খাঁয়ের পুত্র অমিত খাঁ সাত গম্বুজ মসজিদটি নির্মাণ করেন। চারটি ছোট ও তিনটি বড় গম্বুজ মিলিয়ে মোট ৭টি গম্বুজ রয়েছে এই মসজিদের উপরে, যার কারণে নামকরণ করা হয়েছে সাত গম্বুজ মসজিদ। মসজিদের মূল স্থাপত্যকে ঘিরে রয়েছে ৪টি মিনার। মসজিদটির দৈর্ঘ্য ১৭.৬৮ মিটার এবং প্রস্থ ৮.২৩ মিটার। এটির পশ্চিম দিকের দেয়ালে রয়েছে ৩টি মেহরাব। এছাড়াও মসজিদটিতে রয়েছে ৩টি কারুকার্য মণ্ডিত খিলান, যা মসজিদের সৌন্দর্যকে অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে। মসজিদের ভিতরে ৪টি কাতারে একসাথে ৯০ থেকে ১০০ জন মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদের পশ্চিম দিকে অজুখানা এবং উত্তর পূর্ব কোণে একটি কবরস্থান রয়েছে। সামনে রয়েছে ছোটখাটো একটি উদ্যান, যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। দূর থেকে উদ্যানসহ মসজিদটি দেখতে অপরূপ মনে হয়। ১৮১৪ সালে বিখ্যাত চিত্রশিল্পী স্যার চার্লস ডি উইলিয়ার একটি চিত্রকর্মে দেখা যায় একসময় মসজিদের গা ঘেঁষে বয়ে গিয়েছিল বুড়িগঙ্গা নদী। তখন মসজিদের ঘাটেই ভেড়ানো হতো নৌকা। বিভিন্ন স্থান থেকে মানুষজন নৌকায় করে এই মসজিদে নামাজ আদায় করতে আসতেন। কালের বিবর্তনে নদী ভরাট হয়ে এখন মসজিদের চারপাশে গড়ে উঠেছে বড় বড় অট্টালিকা। মসজিদের পূর্ব পাশে অবিচ্ছেদ্য অংশে রয়েছে একটি সমাধি। কথিত আছে এটি শায়েস্তা খাঁয়ের মেয়ের সমাধি, যদিও সত্যতা এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি, তাই অজানা সমাধি হিসাবেই সকলের কাছে পরিচিত এটি। বর্তমানে সাত গম্বুজ মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। এই সাত গম্বুজ মসজিদের নাম অনুসারেই পরবর্তীতে একটি রাস্তার নামকরণ করা হয়, যেটা আমরা সাত মসজিদ রোড নামে হিসাবে পরিচিত।